محمد وعلى آل سيدنا على محبة আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا ويا زوري الهوى চলিয়া যাও রে মদিনা এই মাহফিলের সালাম খানি পৌঁছাই দিও পাক রওদা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا কবে জানি ডাকা শিবে এই বাড়ি ঘর ছাড়িতে আপন পোশাক কুলে কুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا سبحان الله والحمد لله إلا الله لا إله لا إله لا سبحان لا سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী আদর্শ গ্রাম মনিরগাতি ঐতিহ্যবাহী মনিরগাতি গ্রামের মুর্দেকান্তের ইসালে সব উপলক্ষে 10ম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের আমার পরম শ্রদ্ধাভাজন সভাপতি উস্তাজুল আসাতিজা আল্লাহ হযরত মাওলানা মঈনুল ইসলাম সাহেব মনিরগাতি, আজকের মাহফিলের সভাপতি হযরত মাওলানা মুফতি তকিউদ্দিন সাহেব মনিরগাতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম,
উস্তাদুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন হযরতুল আল্লামা আব্দুল মুনাইম মঞ্জুল আলী হুজুর, অধ্যক্ষ জালালপুর কামিল মাদ্রাসা। আজকের মাহফিলে সম্মানিত অতিথি, আমাদের ছাতকের কৃতি সন্তান, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলা শাখার সংগ্রামী সহসভাপতি, শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা আলী আসগর খান সাহেব, আরবি প্রভাষক, জালালিয়া ফাজিল মাদ্রাসা ছাত্রক সহ হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, নজুয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধা মা বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আল্লাহই দরবার লাখ কোটি শুকরিয়া সুজুদ যে মহান মওলায় অত্যন্ত মেহেরবানি করিয়া এই কনকনে শীত উপেক্ষা করিয়া আমরা রে রাত 11টার বাদে বেহেশতর বাগানে যে বওয়ার তৌফিক দান করছেন, আল্লাহ শুকরিয়া আমরা আদায় করি। খুব আলহামদুলিল্লাহ। আমরা আর একটু জোরে হই আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হইন, আসা নাইনি? আল্লাহ নিয়ামত আরো বাড়াইয়া দেন, জোরে হোক সুবহানাল্লাহ। আমরা যে ঠান্ডার মাঝে নিজের ঘরের আরামর বিছনা থইয়া বেহেশতর বাগান খানো খের দেয় যা বইছি, আল্লাহ খুশ করবার লাগে, জোরে হোক খের দেয় আল্লাহ খুশ করবার লাগে, আল্লাহর মহব্বতে, আল্লাহর হবিবর মহব্বতে, আসা নাইনি? রাসূলুল্লাহ ফরমাইন আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহি মিনাল ঈমান, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর সন্তুষ্ট চিত্তে হইলে ভালোবাসার নাম ঈমান, আল্লাহর সন্তুষ্ট চিত্তে হইল লোকে শত্রুতামি পোষণ করার নাম ঈমান, জোরে হোক সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর মহব্বতে আমরা এই জলসা জুলুস ওয়াজ মাহফিল ইতা আল্লাহর মহব্বতে আমরা বলা হয় নানি, জোরে হোক আল্লাহর মহব্বতে নানি। আল্লাহর মহব্বতে যেহেতু আমরা বলা হয়, তো আশা করা যায় যে আমরা মাঝে কিছু ইমানের আলামত হল আছে, নি না নাই? যদি আছে নি না? না আছে। আমরার মাঝে ইমান আছে করিও বালা খামো আমরা ইয়া বই বালা খামরে আমরা বালা পাই, আছে না নি? বহুত মানুষ আমরা মনিরগাতি গাঁত মানুষ কম নিবা ওয়াজ তো বাচ্চাতে তারা শুরু করছে, অন্তত পক্ষে ঠান্ডার মধ্যে লম্বা করতো না করি 11টার সময়, হ্যাঁ মখতার হুজুরে তারা হয়েছে হুজুর আইউকা, এর অর্থ হইল 12টার ভিতরে আমরা শেষ করে দিতাম, বলা নাই নে? তো 12টা পর্যন্ত সময় যদি আমরা দিতাম পারি না, তো আমরা মইডিয়া আনলে আমরা রিসালে সব খেয়ে করবো, মাতো লাগে না? বা মঞ্জুর আলী হুজুরে হয়েছি না রিসালে সবার কথা, এখানে আশা করতে পারেননি, আশা করা যায় না। আজকে যদি আপনি ইটা বাচ্চেন তুই উৎসাহ উদ্দীপনা দিন না, টেকা পয়সা বড় জিনিস নাই, মহফিল খানা যদি আইয়া বইন তার মন খান খুশি হইব যে আমরা অত কষ্ট করিয়া পরিশ্রম করিয়া আমরা যারে জেলাখান পারি টেকা জোগাড় করছি, সুন্দর আলিশান পিন্ডাল সাজাইছি, এখন ওয়াজ ফুনতা গরু গুস্ত কিনে আনা হয়েছে, আচ্ছা নানি মজা রাখনি 1 ঘন্টার ভিতরে হয়ে যাব খানি। অন্যান্যখানে ওয়াজ হইলে মানুষের তৌফিকে খুলায় না, কেউ সানা দি কেউ মুরুখ দি, আচ্ছা নানি? বা হলতায় বেড়াইছে আখনি, আর তারা আপনারা আপ্যায়ন করবার লাগি বেহেশতর বাগানো আপনারা বেহেশতি মানুষের খানা খাওয়াইবার লাগি আপনারা লাগাতে আর লাগি তারা গরুর গুস্তর ব্যবস্থা করি আখনি ফাঁকাই লিছে। আমি আইবার সময় হয়ে আইছি তোরা আস্তে আস্তে ব্যাগ রেডি করো, কারণ আমি আইলে তো একটা অবস্থা দাঁড়াই যায় যে হুজুর আইছেন তোরা বা দেউ দোয়া হয়ে যাব, আচ্ছা না নি? তো ও সময় খান যদি আমরা আইতা পাচ্ছেন তোরে উৎসাহ উদ্দীপনা দেই না, মহফিল আইয়া বই না, এক সময় দেখবা আইতা পাচ্ছেন আর মহফিল করতো নাই, অতই না? অত কষ্ট করলাম, টেকাও চাইলাম না হলর গেছে, কিতাব হয় না আপনি টেকা দেওয়া আল্লাহ গুরু মানুষ হল আল্লাহ ফয়দা করে লিছইন, আসই না নিলা মাতো না? বা অনেও হল গাঁত কম বেশ গ্রিস, ফ্রান্স, ইতালি, ইউরোপ কান্ট্রির বিভিন্ন দেশ আসই নি না? না একে অন্য লোকে একটা সুসম্পর্ক আছে, আর ইতা বাচ্চাই না হলো ইউরোপ কান্ট্রির যে গেছে কোনো না কোনো অবস্থায় কোনো না কোনো সময়ে ওলা মহফিল হলোর দোয়া আল্লাহ কবুল করছেন, মহফিল হলো সাহায্য সহযোগিতা তারা করছে, শ্রম দিছে, আল্লাহর দরবারও এই শ্রম কবুল হয়েছে। আজকে ইউরোপ কান্ট্রিত গিয়ে নিজেও শান্তি, ফ্যামিলির মানুষও শান্তি। ইতা বাচ্চাইন তো লোকে যোগাযোগ করলে এরা টাকা পয়সা বড় করে একটা
অনুদান মহফিলও দেয়নি না না। কিন্তু আমরা যারা আছি টাকা পয়সা দিতাম পারি না। আমরা যদি মহফিল খান হইয়া বই ইতা খসি খসি বাচ্চাইন তোর মনের মাঝে উৎসাহ উদ্দীপনা হইব। আর মদি সাহেব হইয়া গেছি না নিমন জলালি হুজুরে যে আপনি আমি যারা বইছি আমরা এই ভিডিও ক্যামেরা করিয়া দেখা নিওর আমরা মহি তখলরে, অর্থাৎ আমরা থাকি একটা কইয়া যারা কবরও হাওলাও নিগেছেন এরারে দেখা নিওর, এরা কবরও থাকি থাকি আফসুস করবা হেরে হায় হেমন আওলাই জমিনে থুইয়া আইলাম আজকে আমার গরো খান্দা তুয়া জ্বর হে মহফিল খানা নাই। তার লাগি তো আমার লাগি দোয়া করা দূরের কথা, তার দায়িত্ব এখন তা করেন না। এটা নারাজি আইনি না না জুড়ে খোকা আইনি না না আয় ইকেন আমরা বয়সের দিক থেকে মুরব্বী হল নজুয়ান হল যেটা বাচ্চাইনতে গুণা করছে না জীবনে ওটা বাচ্চাইনও বনো আসইন হকলে মিল্লা যদি হাত উঠাই এর মাঝে আল্লাহ একজনকে মমিন বানাইয়া আমরা হাত উঠানি আল্লাহ কবুল করবা জুড়ে খোকা সুবহান আল্লাহ। এখন তুমি আমি আমার গরো বইয়া হলরে তোলা করতাম পারবনি বা পারতাম না। ইলা পিন্ডাল সাজাইয়া একলা সম্ভব নাই। এটাই ওখান খেয়াল রাখুন যেন প্রতি বছর জলসা যারাও জলসা করায় মাদ্রাসার জলসা হোক ইসালে সব মহফিল হোক যাইন জানো বইন জানো ফুনইন জানো যত কথাবার্তা হইন বুঝইন জানো আপনার আখলোর লগে আপনার মায়ার মানুষ উলামায়ে কেরাম হল আর আসই নিনা না এরারে মাথাইয়া যেখান বেজার লাগি যায় এরারে মাথাইয়া তো যেখান গুরুত্বপূর্ণ ওখানের উপরে আমল করেন জানো হুকা সুবহান আল্লাহ। এটা হাজিরিন আমরা যারা বাহিরে আছি আস্তে আস্তে মহফিল আইই আমরা আজকের ওয়াজরে আমরা আর বেশি লম্বা করতাম না, বেশি কুয়াশা পড়ে গেছে। যারা বইছেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার তারা বিষয় দিছে জকাতর গুরুত্ব আর এখন সময় গেছে আমরা গুমর গুরুত্ব আচ্ছা নাই ঠান্ডায় ওই যে খসি খসি বাচ্চান বইছেন গুমর সময় আইছে। যদিও আমরা ওয়াজ 1টা-1.5টা পর্যন্ত চলে কিন্তু আজকে দেখলাম যে যেহেতু কেন খোলা আকাশের নিচে পড়ে গেছে খুব সুন্দর করে সামিয়ানা টাঙ্গানি হয়েছে কিন্তু এর বাদেও হ্যাঁ আচ্ছা নানি ফুটা ফুটো ইয়ে কুয়াশা পড়ের যারা ঘুরাঘুরি কররা এরা আস্তে আস্তে মহফিল আও অন্তত পক্ষে শেষ টাইমে ফিরিস্তার ভিডিও ক্যামেরা তুটো উঠটা দেখাও তোমার মুখ দোয়া ফলরে যে আমরাও আসলাম কত সময় তোমরা লাগি মাগফিরাতর দোয়া ফাললে 10 টাকা দিলাই 20 টাকা দিলাই না ফাললে বাধা নাই। এই সিনির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে খাইয়া দোকা আচ্ছা জানিবা। তো আমার আলোচনার বিষয় হলো জাকাতর গুরুত্ব। জাকাত শব্দের অর্থ হইল বৃদ্ধি পাওয়া। আর আমরা মনে করি সাধারণ ভাষায় জাকাত দিলে সম্পদ কমে বলা নাই। আপনার সম্পদর নিসাব পরিমাণ মালর মালিক হয়ে গেলে 1 বছর মালিকানা দিন থাকলে 7.5 তোলা সোনা 52.5 তোলা রূপা ও পরিমাণ সম্পদ আপনার আমার ঘর থাকলে 1 বছর মালিকানা দিন প্রত্যেকের উপরে 2.5 টাকা হারে জাকাত জুড়ে হোক সুবহান আল্লাহ। এই টাকা দিলে বাক্কা টাকা বছরের বাদে যায় কিনা নি অথবা কিছু হুয়া করিও বাক্কা টাকা বছরের বাদে যায় কিনা নি। ওনে যদি মনে করো যে আমার অন্তত ওকে বাক্কা টাকা জমা তো দিলাম মানে 30-40 হাজার 50 হাজার আর কি 1 বছর অন্তে বছরের বাদে ইটা খাম নাই যাবে বাজার গিয়া ফুরান লঙ্গি কম দামি কিনিয়া আর লাইন দৌড়াইম বাড়িত আর মোবাইল দিয়ে ভিডিও করে নেটও চাললাম অমুকর বাড়িত আজকে জকাতর হ্যাঁ কাপড় সামগ্রী বিতরণ করা হইল ওইছে নি আপনার জকাত মাতবা জকাত হইছে নি ওইছে বললে আপনারা দৃষ্টিতে ওইছে নি না ওইছে না। আপনি হিসাব করিয়া যে পরিমাণ জকাত দেওয়ার দরকার এই পরিমাণ জকাত যদি আপনি দিন না রে ভাই মরিয়া আল্লে আপনার এই সম্পদ দুরাঘাটে একটা সাফ হইব। যে সাফর নিঃশ্বাস যদি জমিনও ছাড়ত তাহলে জমিনের সব সবুজ লতা পাতা মরিয়া ছাই গেল নে আল্লাহু আকবার। আপনার সম্পদ হাফ হইয়া কবরও সুন্দর করি আপনারে নাক ভেস দিব দিয়ে আপনার ডাইন গালও চুবল মারব 70 গজ মাঠের নিচে যাইবাই আবার হৌ আব্দুল হাসিম তখন যে নাম আব্দুল হাসিম হইলে কইবা বলে হুজুরের দিকে আমার কথা কইন আবার হৌ আব্দুল হাসিম হইবা আবার বাম গালও চুবল মারব আবার 70 গজ মাটির নিচে যাই আমার কথা নাই
ফাজিলের মেসকাত শরীফ বার করিয়া দেবে ফাজিল জমাত এই সম্পদ ডুরাঘাটা সাফ হইয়া আপনারে খবরও মায়া করি মায়ার মাইসে সুমা দেয় আছে না নি মাতো না বা আমরা বড় বাচ্চেন তোরে সুমা দিই না নি ছোটো ছোটো বাচ্চেন তোরে দিতা দিতা না নি হ্যাঁ এক সাহেব রসুল্লারে প্রশ্ন করেন যে আপনি যদি বাচ্চেন তোরে অত মায়া দিন সুমা দিন আমার তো অত অত আওলাই আমি তো দিই না বলি রসুল্লাহ ফরমাইন আল্লাহ যে মানুষের দিলটা কি দয়া উঠাইলেন যদি কোনটা খরার থাকে না হুকান আউযুবিল্লাহ সম্পদে আমরা বেশি মায়া করি এই সম্পদ ডুরাঘাটা সাফ হইয়া আমরা রে চুমা দিব মহব্বতর চুমা দিব কি জাত মহব্বত বুঝরাই তো এক চুবলর কারণে 70 গজ মাটির নিচে যাইবাই আবার ইবার হোক যেইছি হইবাই ওলা করি করি কিয়ামত তক পর্যন্ত জকাতর টেকা ঠিক মতো না দেওয়ার কারণে কবর সম্পদ হাফ হইয়া খামড়াইতে থাকব হুকানাউজবিল্লাহ অথচ জকাত শব্দের অর্থ হইল বৃদ্ধি পাওয়া জকাত শব্দের অর্থ কিটা বৃদ্ধি পাওয়া জকাত দিলে সম্পদ পূত পবিত্র হয় এবং সম্পদ বাড়ে জুড়ে হোক সুবহানাল্লাহ আপাত দৃষ্টিতে যদিও দেখা যায় যে বছরে 50,000 বা 1 লাখ টাকা আমার জকাতর টাকা যার কি বেড়াইয়া ই যাওয়া শেষ নাই ইগুন দিলা আল্লাহ রাস্তার দান করলা ইগুন ফরজ আছে নাইনি এই ফরজ যদি আপনি দেন না এই সম্পদ হাফ হইয়া কামড়াইব আর এই ফরজগুলা যদি আপনি দেলাইন আদায় করেন তাহলে আপনার এই সম্পদ ফাঁক হইব পবিত্র হইব আল্লাহর কুদরত দিয়া আল্লাহ আরো সম্পদ বাড়াইয়া দিবা জুড়ে হোক সুবহানাল্লাহ গেল এক 2 নম্বরে আপনার মাঝে একগুরো মানুষ আমি তো আপনার এলাকার একগুরো মানুষে মনে করে যে হাইরের গরুর ওটা গরিব বা গাঁর গুড়োর মাঝে গরিব আছে নি না না মাতুন বা আছে নি না না এই গুড়ে জকাত দিব জকাতর টাকা দিব জকাতর টাকা দিব অনেক চিন্তা করে মনে মনে ইগুদি মাঝে মাঝে হেফিল হয় আছে না নিলা মানুষ ইগুলো ইত্যাম নাই ও শুনো কিতা হয় ওরা জকাতর টাকা তুমি তারে দিতায় গরিব মিসকিন ফকির ওলা 7 শ্রেণী মানুষ আছে এরারে দিতায় নাই নি এই জকাতর টাকা যারারে দিতায় যারার খাত আছে এটা হইল তোমার সম্পদ তার ফাওনা জুড়ে হোক সুবহানাল্লাহ তুমি দিতাই কিতা এটা হইল গরিবের হক গরিবে হক ফায় আপনার কাছে কথাটা বুঝছেন না লিল্লা হইল আলাদা জিনিস মনে হইলে দেও না হইলে না দেও ঠিক আছে বালা লাগে না আর খানা দেও তবে নিয়ম হইল ইবালা লাগে না হরিয়া আর খানা দেওয়ার ঠিক নাই কোনো কারণে ঠিক নাই সদগা করে যদি আপনি আপনার আত্মীয়রে দেন এক হইল সদগার সব পাইলা দ্বিতীয়ত হইল আত্মীয়রে দিলে সিলাইয়ের হেমি আত্মীয়তার একটা সম্পর্ক বাড়লো দ্বিগুণ সব পাইবা জুড়ে হোক সুবহানাল্লাহ আপনার মানুষে বুঝে না এক গাও তুইয়া আরেক গাও নিয়া দে এটা মনে মনে শয়তানে আইনা দে না নি বলে তুই ধরে দানবীর হইবা দাতা হইবা এই হইবা সেই হইবা দে না নিবা হ্যাঁ অথচ নদী শরীফও বার করিয়া দেখুকা ময়দানে মাসর আল্লাহ দনিরে হইবা আমি যে তোরে সম্পদ দিছিলাম তুই কিতা খরচস খুব সুন্দর করিয়া জবাব দিব যে আল্লাহ আপনি যে সম্পদ দিছেন আমি সঠিকভাবেই আপনার রাস্তাত ব্যয় করছি আল্লাহ কইবা তুই মিশা মাত মাত্রে হদিসে খুঁজছি টানছেন কইবা তুই মিশা মাত মাত্রে তুই সম্পদ দিছস মানুষের বাটিছস ঠিক আছে ইটা তুই দিছস তোরে মানুষের দাতা হইতা দানবীর হইতা তোরে স্লোগান দিতা ইটা জমিনও একগুলো মানুষে তোরে দেলাইছইন আমার কাছে তোর কোনো হিস্সা নাই কোনো অংশ নাই কইবা এরে নাখর উপরে দি উহুত হলাইয়া নিয়া জাহান্নামের আগ্নিত ছাড়ো জুড়ে কইবা নাউজুবিল্লাহ চিন্তা করছেন আমরা দান সদকা খয়রাত করতাম ডাইনাত দি দিলে বাবুয়াতে খবর হইতে পারতো না ওলো হইতো আর মাহফিল বলে হুজুর মাহফিলের দিকে হাউ খাইয়া লইন একটু হইলো আমরা উদ্দেশ্যে লই একজনে আরেকজনের উৎসাহ উদ্দীপনা হইল এই উচিল্লা হে দিল এটা হিকটা নাই বুঝছেন না কিতাব হয়েছে আমার কথা
কিন্তু এমনি যে আমরা দেই বেটা মেম্বারিত খাড়া হয়েছে বা লন্ডন থেকে আইছে গাঁওর ইমাম সাহেব রে পকেট থেকে বার করে যাচ্ছে ও ইমাম সাহেব দৌড়ু কা বুঝলি কা আল্লাহর হস্তে উইল নি আপনি দিতা লিল্লা অন্তত ওকে ওলা ওইটা দোয়া করেন জানো কথাটা বুঝছেন নি ওলা কিছু জিনিস খেয়াল করেন জানো রাসূলুল্লাহ ফরমাইলেন আমি তোমরা লাগে সবচাইতে বড় যে জিনিসের ভয় করি একটা হইল ছোট শিরিক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে জিকিরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ছোট শিরিক কোনটা হুজুরে ফরমায়েন ছোট শিরিক হইল ইবাদতের মাঝে রিয়া রিয়া মানে লৌকিকতা লোক দেখানি ইবাদত কথাটা বুঝছেন না আপনি ইবাদত সমু করুকা কিন্তু মাইনসে হইতো আপনি কত বড় আবিদ অথই না মাইনসে হইতো আপনি কত বড় হরেজগার আপনার হরেজগারির বারে সরগলা মিজার হ্যাঁ বাড়াইছেন আসরের বাদে তসবি টিফতা এটা ফকটো আর ইয়া আস্তে আস্তে টিফা যায় না নেই করে দিয়া হাত থইয়া লটের আর আপনি জফরা আপনার বাবার নাম মার নাম কত হইল আচ্ছা না নি ইন্দু গোষ্ঠী দেখুন জানো হে ওদের রাম 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 হেও তসবি দি জফে কিন্তু তার ই তসবি দি বার হইলে জফে না দেখুন জানো প্রায় সময় গাড়ির দেখা যায় ব্রাহ্মণ টাম্মণ যদি হতগো হয় হে একটা বস্তনির ভিতরে আর ইয়ার টিভি টিভি জফে হ্যাঁ মুসলমানে হে আটে আর জফে গরুয়াটা তো তসবি জফের বুঝা ইতে বহুত বড় ফরেজগার আর দুর্নীতির আগলা জুড়ে খুঁজা না আউযুবিল্লাহ এটা আমল করিয়া ব্যস্ত যাইতিলে বহুত হিসাব আছে আছে না নি তুই আমল ছাড়তা না লুকাইও করতা তাহাজ্জুদের লাগি উঠলা তাহাজ্জুদের নামাজ পড়তা আল্লাহর কুরবত হাসিল করতে হইলি তার দরকার আছে না নাই বিয়ান্ত বলা উঠে যদি হো মনিগাতির হরানটাও বইয়া চৌকি কিছু মিরমিরি করে বলে খেনে বেড়া সাহায্য মিরমিরি করে বলে আর খুঁজো না গত রাত তাহাজ্জুদ নামাজ পড়াত লাগিয়া ঘুম হইছে না ওইল নি আর তাহাজ্জুদ মাতো ওইল নি এটা তাহাজ্জুদ বই গেছে তাহাজ্জুদ থইয়া তাহাজ্জুদ বই গেছে কারণ আপনি নিরাই নিশ্চিত নামাজ পড়তা অন্তত ওকে ওনার বিব্যও টাড়াইতে না কারণ বেডিনতে বাতিলাইন যে কোনো জিনিস আছে না নি সিবিটিও গফ করবো আমরা ঘরের থাই ইয়া আল্লাহ হারা রাইত প্রত্যেক স্ত্রীও চায় স্বামীর প্রশংসা করতো ও করতে করতে ও লুকাইলেন বা হরি দিলার আচ্ছা নাকি এটা লুকাইয়া কাম লুকাইয়া হইতো দান সদগা খয়রাত লুকাইয়া হইতো দান সদগা খয়রাত করলে মান বাড়ে গুনাহ মাফ হয় সম্পদের মাঝে বরকত হয় জুড়ে হোকা সুবহানাল্লাহ ও যে আজকের মহফিল 10টা টাকাও যদি আপনার মুর্দহলর মগফিরাতর লাগি দেন অন্তত ই টাকার হাতিয়া খান আপনার মুর্দহলর খবর জিবরিল আমিন ফিরিস্তা এগুলো ফিরিস্তায় নূরের খাঞ্চাত করিয়া আমরা যারা হাদিয়া তুফা ফাটাইয়া দেই সিন্নি সালাদ কুরুমারি ফাটাইয়া দিই জানি বলে হাদিয়া তুফা হিসাবে যারা স্মরণে হরইবা আইজ এরার কবরে কবরে ফিরিস্তায় নিয়ে পৌঁছাইয়া দিবা জুড়ে হোক সুবহানাল্লাহ মুরব্বী হলে হই না খার হোক দা খাও গোবান্দি ঠাকুর চিনো না হ্যাঁ বাপে যদি বিটা গান থুইয়া যাইতে না তাই মনির কাছে তোমার থাকবার নসিব হইল না পাতো না বা বাসাদারি যারা তাক হই না আমরা দেখছি থাকছি না আল্লাহু আকবার টেকা তো 10,000 দিরা বা 8,000 দিরা আপনার বাচ্চায় যদি অন্তত ওকে বাসাদারির উঠানো আপনার সামনার জায়গায় উঠান নাইনি ফ্যামিলি তাকরা ফসরা বা ভাইখানা করে দেয় মালিক যদি বেজাতর লাগানো হয় গালাগালি আরম্ভ করে কথাটা বুঝছেন না ও থাই নইরা মাইরা আরম্ভ করে আপনি টেকা দিয়া ভিটা গাইরা মাইনছে নিজের বাড়ির দেশা তা করো আচ্ছা নানি আপনি কষ্ট করিয়া ও তো আপনারা ইমাম সাহেব শুনছি বাসার থাকেন ইমামতি করিয়া 5,000 টাকা দেওয়া লাগে আচ্ছা নানি কিন্তু মালিক যদি বেলা না হয় তে আপনি তো সামান্য বা দেখা দেওয়া হইলে গাইলে হেই ধরে দিতাম ইয়ার পরিষ্কার না এখানে হেই তুই অত কাছরা এখানে আগামী মাসে গড় দেখিস তুমি ভাত দৌড়িও জানবাছেন না
কিন্তু ও মুসিবতটা কি আমার মা আমার বাবা আমারে বাঁচাইয়া গেছেন। অন্তত পক্ষে সারাদিন মাটি খাইটাইও আমি বাবার ফুতাত ঘুমাইবার মতো শক্তি রাখি। আচ্ছা নাই না গাঁৱৰ যে কোনো মানুষরে কইলে এই সময়ে এই সিজনে বহুত বিদেশি সকল দেশ আইন মুখ বালা তাকে দেশারে কইলে তিন বান দে মাতো না বা বলে বা বন্যায় শেষ হয়ে গেছে, আমি আমারে কিছু সহযোগিতা করো। আমরা বাচ্চা কাচ্চা ইলা আছে মুখ লাগাইলে বাচ্চা টিনের ব্যবস্থা করিয়া দেলায়। এজন মাটি কাঠরা মানুষ সকাল থেকে লাগাইয়া সন্ধ্যা পর্যন্ত মাথার গাম পাওয়ার ফাতাত ফেলাইয়া মাটি বয়। ও ভাই যারা মাটি খাম করো না রে ভাই, অন্তত পক্ষে একবার তা বাড়ির খান্দাত গিয়া মাইসে লেখবার লাগি যে মাটি উঠিয়া নে দুই চার উড়া খুঁজা মাথাত লইয়া থুইয়া বাদর দিন দেখে শরীরে কি অবস্থা করে আছে না। এই কষ্ট করিয়া 4-500 টাকা রোজ খামাইয়া ই মাইনসে বাসা ভাড়া দিয়া কলোনিত থাকবার মতো ক্ষমতা রাখেনি। ও ভাই আমরা সবচাইতে বেশি ঋণী আমরার মা বাপ আমরার বংশর মুরব্বীর গেছে, যারা মায়া মমতা করিয়া ভালোবাসা করিয়া নিজে না খাইয়া না ফিন্দিয়া অন্তত পক্ষে আমার আওলাই গুতারে মাইছে দূর করিয়া গাও থাকি বার করে দিব। ই ব্যবস্থা হোক না, আমি বেমারে মরি অসুবিধা নাই। আমি বুড়া মানুষ আইজ মরলে মরতাম খাইল মরলেও মরতাম। বাবায় গরুর জায়গা খান বেচইন না, বাড়ির জায়গা খান বেচইন না। অন্তত পক্ষে মহা মুসিবত পড়ার বাদেও যদি আর ভরা না যায় আমার হিতান তৈবার জায়গা খান আমার বাবা এরাই কে আইজ খবরের আওলা বঞ্চইন। আজকে আমি বালা খাইলাম বালা চললাম, কিন্তু আমি আমার বাবারে স্মরণ করি না। আমার মতো না শুক্রিয়া হলাই আলমে দুনিয়ার মাঝে আর হইতে পারেনি। অন্তত পক্ষে বাবার উপাতর তারিখ মার উপাতর তারিখ আইলে মসজিদের ইমাম সাহেব মসজিদ সাহেব বাবা মার লোকের সম্পর্ক চাচা চাচিন তোরে আইনা 4টা ভাত যদি খাওয়াও ওটা বড় হিসালে সব মাহফিল হইব। বাবার রুহাত থাকা না হলাই তোর মুখায় খুশি হইব। ও ভাই এখন এই দুনিয়া আমরা থাকবার ঠিকানা নাই, থাকা সম্ভব নাই। বহুত মানুষ এই বন্যায় জমিন ছাড়িয়া গেলা, বহুত কোটিপতি হল বিদায় হইলা, বহুত মানুষ করুণায় মারা গেলা আছে নাই। ঢাকার মাঝে বুঝিন সবচাইতে বড় একটা গ্রুপ, কিতাবটার নাম যমুনা গ্রুপ। যমুনা গ্রুপও একজন কর্মচারী আমার মাদ্রাসার টিচার। আমি যে জাহিদপুর মাদ্রাসাত আছি না নি, এক মৌলানা সহকারী মৌলবী হিসেবে টানলে NTRC দিছে। তো তাই গফল্লা কি করোনার সময় নামটা মনে নাই। যমুনা গ্রুপের চেয়ারম্যান যে বাংলাদেশের হিসাবের 2-4 জনের মাঝে একজন নাকি ধনী মানুষ। আল্লাহর গোলাম করোনা আক্রান্ত হয়েছে, শেষ প্রান্তে দিয়ে সময় যাইতে যাইতে মালাকুল মউত হওয়ার সময় হয়েছে, কাছাকাছি হয়ে গেছে। করোনায় তার একমাত্র সন্তান আর একমাত্র স্ত্রী দুনিয়ার বুকে আছে। তার ইচ্ছা হইল অন্তত পক্ষে খলিদার দন সন্তান তারে দীক্ষা যাইত। যে মানুষের লাগি জীবনের অনেক সময় নষ্ট হয়েছে, তার সহধর্মিনী বিবি সাহেবানিরে দেখত, অনেক যোগাযোগ করে, কিন্তু কেউ করোনা হসপিটাল যায় না, বিবি যায় না। বাচ্চা শেষমেশ যাওয়ার সম্ভাবনা থাকলেও মায়ের হইরে পুত্তর বাপ যাইবার সময় করোনার সময় ও ভূত এই তো বিদয় হইবারে ভূত তুই যাইস না, দেখাত যাইস না, বুঝছেন। করোনায় হইলিব লাগাল। শেষমেশে তো অট্টালিকার মালিক আল্লাহর গোলাম মারা গেল জীবদ্দশায়।
যে মানুষের লাগে আমরা অনেক সময় আমরার কলিজার দন মারে ফাউরি বাপরে ফাউরি আত্মীয় স্বজন ফাউরি অখল ভাই অখল এই স্ত্রী করুণা ডরাইয়া জীবদ্দশায় তো দেখলো না, মরার বাদেও লাশ দেখাত গেছে না বাচ্চারে লইয়া। এই যমুনা গ্রুপের পক্ষ থাকি আলাদা একটা গাড়ি তারার আছে। করুণায় যারা মারা যায় এই গ্রুপের পক্ষ থাকি তারা বরণ পোষণ দাফন খাফন জানাজা ফড়ায় ফড়ে মলনায় হইলা। শেষমেশ হুজুর আমরা রাতে গোসল করাইলাম, দাফন খাফন করলাম। ছেলের মা এই অট্টালিকার মালিক স্বামীর পাশে বাবার পাশে গেল না। সাধারণ করুণা, বুঝলেন বা? করুণা সাধারণ বন্যা মাতুন না। আর কিয়ামতের মহা মুসিবতর দিন, যেই দিন মায় ছেলে চিন্ত নাই, বাবায় ছেলে চিন্ত নাই, ছেলে মা চিন্ত নাই। একটা নেকির লাগিয়ে আটকিলে মায় হইব জমিনও আমার বিয়া হইছে নাতে আমি ছেলে ভাইলাম কই। ছেলে হইব আমার মা নাই, আমার মা খে তার পরিচয় আমি জানি না। আমি নিজের নফসি নফসি নিজে করলাম, কেউ কেউরে সাহায্য করতো না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি খুঁজা ইলা আখির ইলায়া, কেউ কেউরে সাহায্য করতো না। এটা আল্লাহ বলবেন ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আমার আল্লাহ ওয়াজ করেন তোমরা যা কিছু আগে মুকদ্দম করবায়, এর মানা জমিনও থাকতে যা কিছু আল্লাহর কাছে ফাটাইয়া দিবাই, তোমরা আল্লাহর কাছে ইয়া পাইবাই। সুবহানাল্লাহ। সহায় সম্পত্তি থাকি যা কিছু আল্লাহর নামে দিবাই, দান খয়রাত করবাই, ওগুলা তোমার অ্যাকাউন্টও জমা হইব। আর যদি আওলাদে আসা না বানাইতে পারো, আলিম উলামা হাফিজে কোরআন কারিউল কুরআন স্কুল শিক্ষিত বালা নমাজি মানুষ মুত্তাকি ফরেজগার আওলাদ থিয়া যাইতে পারো, ওই সমস্ত মানুষে ওই সমস্ত আওলাদ দেখলে কোরআন তিলাওয়াত করব, নামাজ পড়ব, ইসালে সব মাহফিল করব, ইসালে সব শরিক হইব, নামাজ পড়িয়া অন্তত পক্ষে কবর জিয়ারত করব, মা বাবার কবরের খান্দাত গিয়া সালাম দিয়া সূরা ফাতিহা একবার তিলাওয়াত করব, সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ 3 বার পড়ব, সূরা তাকাসুর আলহাকুমুত তাকাসুর পড়িয়া বেজুর সংখ্যক দুরূদ শরীফ পড়িয়া তওবা ইস্তেগফার করিয়া মা বাপর দায় সব রেসানি করব। ওই সমস্ত বাচ্চাই যদি তুইয়া যাইতে পারো, কবর তাকি তাকি আরাম পাইবাই। জুরে হুকা সুবহানাল্লাহ। আর তুমি নিজেও কোনটা জানরায় না, বুঝরায় না, বাচ্চাইন তোর শিখাইলায় না, বুঝনি অবস্থা কিতে হইব মাতো না বা সেওর সাথী হইতো নাই। নেককার বাচ্চা যদি হয় জমিনেও সাথী হইব, আছে নাই? আর যদি নেককার বাচ্চা হয় না, ও যে হুজুরে হইতে হারাম হালাল ভেদাভেদ নাই, সম্পদ খামাইয়া দিলায় ইটালি ইউরোপ আমেরিকা দেশাম কেউ দেও ধনী হইল, আছে নাই? বাদে মরণের সময় সেও খান্দাত নাই, বেশি অসুবিধা হইলে কিছু ঠেকা দিয়া বৃদ্ধাশ্রম নিয়া তৈব। জোরে জোরে হুকা নাউজুবিল্লাহ। আল্লাহ আমরা এইটার থেকে হেফাজত রাখি, সবে হুকা আমিন। এবং আমরা গ্রামগঞ্জে ঝামেলা আইছে না, উচ্চ শিক্ষিত ফ্যামিলি তো এটা ঝামেলা থাকেনি না না, যদি হুকা থাকেনি না না বালাইল্লা থাকে সেনে যে আমরা আমার বিবি সাহেব আইনিও হারণ্য আমিও হারলাম না, চাকরিয়ান দিও কিতা করবা, কেউ সহযোগিতা করার নাই, লাস্টে এনার আশ্রয় বৃদ্ধাশ্রম। যদি হুকা নাউজুবিল্লাহ। ইটা বাচ্চান থেকে নিয়াওলাই দেখে বালা, আছে না মাতো না বা নিয়াওলাই মানুষের লাগে আমরা দোয়া করি না নি, দোয়া করি। এটাই ইসালে সব মফিল হল হইলে যে কোনো জায়গা তো যাইন জানো, কত সময় বোন জানো, অন্তত পক্ষে
ময়দানে মাসুর যে সময় আমরা আঠি যাব, আল্লাহ এত দয়ালু, তানোর বন্ধু মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খাতিরে তানোর উম্মত হলরে জাহান্নামের আগুনে দিতা নাই, কোনো না কোনো একটা সুযোগ চাইলে এরারে মাফ করে দিবা। হুকা সুবহানাল্লাহ। ও আইজ যে রজবর শান্ত আমরা আতলাবা রজবর শান্ত যে রাইত 12টার কাছাকাছি সময় অন্য বইছি, কিতার লাগিবা আল্লাহ ভাইবার লাগে, কিতার লাগি আল্লাহ ভাইবার লাগে। কারণ যে মানুষ আল্লাহ ভাইবার লাগি আল্লাহর কোনো হামা লাগি যায়, ই মানুষরে আল্লাহ আল্লাহর দয়া দিয়া ভরপুর করিলেন। জুড়ে হুকা সুবহানাল্লাহ। এটাই আল্লাহ খুশি হইতা যে কোনো খাম আমরা করি, মাইনসুরে দেখাইবার লাগে না। কারণ মাইনসুরে দেখাইলে তো ছোটো সিঁড়ি হয়ে গেল, আচ্ছা না নিবা। এটা আল্লাহ কেউ আসতে আমার নমাজ, আমার রোজা, আমার সদগা, আমার দান খয়রাত, আমার তসবিহ তাহলিল সব পরওয়ার দিকে আলম রব্বুল আলামিনের লাগি। জুড়ে হুকা সুবহানাল্লাহ। এটা মহফিল হলো বই জানো, বহুত মাইছে আমরা মায়া করে করে থুইয়া গেছো নাকি, আমরারও সিরিয়াল আইব ডাকাই বাই তো নাইনি। এক সময় বাচ্চাইতে মাতবা সাহাজি ওয়াজো দাওয়াত দিলে আগে সাহাজিরে মিলতো। ও যে মাতামাতি খান এক দোয়া, জুড়ে হুকা সুবহানাল্লাহ। আর ইটা থুইয়া যদি আমরা দুর্নীতির থাকি, আইল টেলানির থাকি, মানুষের গিল্লা গিবত গাওয়ার থাকি, বাজারও আজান হয় নমাজও থাকি না, মানুষে মাথে নিনা না। যখন যেন আরেকগুলো মানুষে মার্ক করে যেও দেখবা দাঁড়িয়ে মুখ বেড়া নমাজও যায় না, হয় না নি দূরত্ব হইলে আনকুর ফুরুতাই আরো বেশি ভাগ না, এটাই হইলে হওয়া ওয়াজের দিকে আগে দৌড়ো নমাজও নাই, হয় না নি। নমাজ খান শান্তি মনে পড়তাম, তৌফিক আন্দাজা আল্লাহর বাস্তে কিছু দান সদগা খয়রাত করতাম আমি বাঁচতে হইলে, আচ্ছা নাই নি। আর হারামি করিয়া সম্পদ জোগাড় করেন না জানো, আল্লাহু আকবার। মানুষের উপরে জুলুম করেন না জানো, হুজুরে ফরমায় না জুলমু জুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিবে ফরমায় জুলুম বা অত্যাচার যেটা, এটা কিয়ামতের দিন মানুষের লাগি অন্ধকারের কারণ হইব। সুবহানাল্লাহ। আপনি আমি নামাজ পড়ি, দান সদকা খয়রাত করি, কোরআন তিলাওয়াত করি, এগুলাই আপনার ডাইনে বাবুয়ে সামনে পিছনে নূর চমকাইতে থাকবো। এর ওসিলায় আমরা পথ দেখি দেখি আগাইতাম পারবো। জুরে হোকা সুবহানাল্লাহ। আর জুলুম হরণ যদি, এই জুলুম আমরা লাগে অন্ধকারের কারণ হইব। কোনো মানুষের সম্পদও জুলুম হক নষ্ট করছেন, কিয়ামতের দিন হইব মাইফিয়া খেয়াল করছে নিবা হাদিসেরই পাইছে আল্লাহ, মাইফিয়া যে পরিমাণ সম্পদ তার নষ্ট করছেন, ও পরিমাণ সম্পদ অনুযায়ী মাইফিয়া নেক আমল দেওয়া লাগবো। আল্লাহু আকবার। বুঝছো নিবা। এর বাদে যে সময় নেক আমল দিয়া শেষ হয় কিতা কথায় কইবা যারে জুলুম করছ যার উপরে, এর যা গুণা আছে তার সব গুণা আপনার গাঢ় চাপাইয়া বুঝা বানাইয়া দিবা। যদি হুকা নাউজুবিল্লাহ। বাঁচবার কোনো পথ নাই। মানুষের প্রতি জুলুম করেন না জানো, জালিম হইন না জানো। মজলুম হইলে অসুবিধা নাই, জালিম হইলে সমস্যা। জুলুম থাকি বাচ্চা তখন জানো, আসা না বাসা কখন। এটাই আমার বিষয় আছে যে জকাত, জকাত সঠিক কাতে জকাত দিন জানো, আসা না নি। যদি ঠিক মতো জকাত দিন না আল্লাহর এক ফরজ অস্বীকার করলা, গুণাগার হইবা। আর ইটা সম্পদ জমিনে থুইয়া গেলে আপনি মরিয়ালে মাইরা আরম্ভ হইব। কিতা হয়েছে বুঝছেন নি? ওই যে মঞ্জুলালি হুজুরে বুঝছো না নি, জমিনে থুইয়া যাওয়ার বাদেও দেখবা আপনার খানদান কেউ খান্ত নাই। ওই হজগু যদি ফলাইয়া যায় আল্লাহ ভাই দেখাইয়া জানে ওই কিছু খানবো, বাদ বাকি কিন্তু থোড়া কিছু একটু রুমা চুমা উঠি গেলে কইবা বাটো হগরের চাচারে আনো, ফুয়াজিরে আনো, আইনা বাইটা আমরা দেলাও। আপনি যে অত কষ্ট করে সম্পদ থুইয়া গেলা, হইতো না যে ইচ্ছার জায়গা বাবার নামে মসজিদও দিলাও, হইব নি মাথো লাগানে। আরো ভাললে হুজুরে তো হয়েছি না নি, ভাললে বই নাই তো সম্পদ গিলাই না ফেটো হারাইতো। আর যদি কোনো মতে ফরাই জুড়াই নাই কি হইগো আমার ইগো আমার বই নিও না। অথচ এটা তার প্রাপ্য, বনির প্রাপ্য হইল
ফরাইজ নেওয়া, এর বাদে হইলে আপনার সিলাইয়ের হেম রক্তর সম্পর্ক। কিন্তু নিয়ে আনলে এগু আমার বই না, এগুলো সিটে কাটে রাখা দিও না। চিন্তা করছেন নি? আমরা খুয়াই আছি। তো হাজিরিন, আমি বেশি লম্বা করতাম নাই, 12টার দিকে গিয়েছার সেমনি গভে 1 ঘন্টা হয়ে গেছে প্রায়, বেশি লম্বা করলাম না। যারা বাইরে আছেন বিচ্ছে আইকা, আমরা মখতসর মিলাদ ভরিলিমু। সিন্নির দায়িত্বে যারা আছো আস্তে আস্তে সিন্নি নিয়া মহফিল আইকা 12টার খান্তা লইলার। আর তুবাইল আমদাও আগামী বছর আমরা এই মহফিল খান হইতো পুস্টার উস্টার খেয়ে দিছেন নি? হ্যাঁ, দেখো সে হইলাম হকলে তোরা তোরা সরি কোন জানো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আগামী বছর ওগুলো শরীক মুহিবুর রহমান মালয়েশিয়া প্রবাসী, আগামী বছর 2000 টাকা দিবে। হুকুম মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, জনাব মুহিবুর রহমান সাহেব। আল্লাহ তোমার বন্ধা আগামী বছর 2000 টাকা দিবে। আল্লাহ আল্লাহ সবাই রিজির মাঝে বরকত দান করো, তোমার জীবন সুখে শান্তিতে রাখো, আল্লাহ রিজির দরওয়াজা খুলে দাও, মা বাবার হায়াতে বরকত